जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज हमें श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय सांख्य যোগ श्लोक 23 पाठ করছি। नैनं छिद्यन्ति शस्त्राणि नयनं दहति पावकः न च एनं क्लेदयन्ति आपः जलः शोषयन्ति मारुतः। অনুবাদ, এখানে শ্রীকৃষ্ণ পার্থকে বলছে, অর্জুনকে বলছে, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনের পোড়ানো যায় না, জলের ভেজানো যায় না, অথবা হাওয়াতে সেটা শুকানো যায় না। এখানে তাৎপর্য হচ্ছে এই, বিজ্ঞান যতই উন্নত করুক না কেন, কিন্তু আত্মা যে আছে তাকে কখনো কোনোভাবেই কাটা যায় না, কখনো তাকে পোড়ানো যায় না। সে আত্মা যখন একটা শরীর থেকে অন্য শরীরে যখন সে চলে যায়, সে আত্মা তার মাঝখানে সে সব কিছু আমার কাছে আসে, আমি তো সব কিছু। জীবাত্মা নিতান্তই অজ্ঞানতার ফলে জড় অস্তিত্ব লাভ করে এবং তার ফলে মায়া শক্তি আচ্ছন্ন হয়ে পড়ে। আত্মাকে যেমন অস্ত্রের দ্বারা কাটা যায় না, তেমনি আত্মাকে তার উৎসর্গ পরমাত্মার থেকে কখনো বিচ্ছিন্ন করা যায় না, বরং স্বতন্ত্র জীবাত্মাগুলো পরমাত্মার শাশ্বত ভিন্নাংশ। যেহেতু সনাতন জীবাত্মা পরমাণু সদস্য। এখানে ভাগবত গীতাতে বলা হয়েছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সেই সম্পর্ক নিত্য শাশ্বত। সুতরাং মায়ের বন্ধন থেকে মুক্ত হওয়ার পরে জীবাত্মা স্বতন্ত্র স্বরূপে বিদ্যমান থাকে, যা অর্জুনের প্রতি ভগবান কৃষ্ণের উপদেশে সুস্পষ্ট উপলব্ধি করা হয়েছে। জয় শ্রীকৃষ্ণ। এখানে বলা হয়েছে আত্মাকে তো কিছুই করা যায় না, না কাটা যায়, না ছেঁড়া যায়, না জ্বালানো যায়, না শুকানো যায়। তাহলে তুমি কেন চিন্তা করছো হে অর্জুন? তুমি শস্ত্র উঠাও, যুদ্ধ করো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় কৃষ্ণ। আগামী ব্লগে আরেকটি শ্লোক নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ।